একদিন ভয়ঙ্কর যবন রাজা কালেবন বিশাল সেনা নিয়ে মথুরায় আক্রমণ করল। সবাই ভাবল এবার হয়তো ভয়ঙ্কর যুদ্ধ হবে। কিন্তু তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্র থেকে হঠাৎই দৌড়ে পালাতে শুরু করলেন। কালেবন হেসে বলল, দেখো, কৃষ্ণ ভয়ে পেয়ে পালাচ্ছে। আর সে কৃষ্ণের পিছু নিল। কিন্তু কৃষ্ণ থামলেন না। তিনি সোজা ঢুকে গেলেন এক অন্ধকার গুহার ভিতরে। গুহার মধ্যে তখন গভীর নিদ্রায় শুয়েছিলেন মহাবীর রাজা মুচুকুন্দ, যিনি বর পেয়েছিলেন যে তাকে ঘুম ভাঙাবে সে ভস্ম হয়ে যাবে। কৃষ্ণ নিঃশব্দে একপাশে সরে দাঁড়ালেন। অন্ধকারে কিছু না বুঝে কালেবন ঘুমন্ত মুচুকুন্দকে লাথি মারতেই এক ঝলক আগুন। মুহূর্তে সে ভস্ম হয়ে গেল। তখন কৃষ্ণ মৃদু হেসে প্রকাশ পেলেন। তিনি যুদ্ধ না করেই এক অজেয় শত্রুকে পরাস্ত করলেন, শুধু বুদ্ধি ও কৌশলে। সেই থেকেই তার নাম হল রণছোড়। যিনি যুদ্ধক্ষেত্র ছেড়েছিলেন কিন্তু আসলে পালাননি। তিনি জিতেছিলেন এক ঈশ্বরীয় পরিকল্পনায়।